জি, কি একটা কথা বললেন যে হ্যাঁ, আচ্ছা। ওই কথাটা বলেন প্লিজ মামা। আপনি ওই যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যাপারে এবং সন্দীপ সমিতি কি করছে? সন্দীপ, আমি তো যেদিন ৭৪ সালেই বঙ্গবন্ধুকে ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা। হত্যা করেছে, ওই সময় নিউ ইয়র্ক টাইমে যখন দেখলাম ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ বাংলাদেশ পিপল কিল শেখ মুজিবুর রহমান, ইট হার্ট মি। আমার কিছু লোক ছিল, আমার এক বন্ধু ছিলেন আবুল কালাম আজাদ জুনিয়র নামে নাম, নোয়াখালীর। সেদিন হারি ওয়াইনস্টাইন, যেখান থেকে সবাই কাজ করতো, আমাদের লোকেরা মাল কিনতো, ওই দোকান বন্ধ করে দিয়া ইস্টার্ন পার্ক হয়ে আমরা গায়েবী জানাজা পড়েছি বঙ্গবন্ধুর জন্য। সেদিন আমরা প্ল্যান নিয়েছি যে আওয়ামী লীগকে অর্গানাইজ করব, এবং আমাকে কনভেনার করিয়ে সেদিন আবুল কালাম আজাদ এবং সিলেটের ওহিদুর রহমান কার্লি বলি নাম, ওহিদুর রহমান কার্লি, তাকে নিয়ে আমরা কমিটি শুরু করেছি। পরে ওহিদুর রহমানকে সভাপতি করে আমি সহ সভাপতি হইয়া হেলাল নামে এক ছেলেকে সেক্রেটারি করা, আমরা সন্দীপের লোকেরাই অ্যাকচুয়ালি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের কাজ শুরু করেছি। আপনি তো সন্দীপের প্রথম সারির আমেরিকানদের মধ্যে একজন। প্রথম সারি মানে আমার সংখ্যা ১৭-১৮ দিকে সন্দীপের লোকদের দুঃখ নিবারণ করার জন্য আমি সন্দীপ অ্যাসোসিয়েশন করেছি। আমি প্রতিষ্ঠাতা সভাপতি, পরপর আমি কয়েকবার নির্বাচিত সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আমি কনভেনার, প্রতিষ্ঠাতা কনভেনার। আমি সন্দীপের মানুষের দুঃখে সুখে এডুকেশন সোসাইটি করেছি। আমার সময় আমি 18 বছর, সন্দীপের এমন কোনো স্কুল কলেজ মাদ্রাসা নাই যেখানে আমি স্কলারশিপ দিই নাই। ভালো ছাত্র, মুক্তিযুদ্ধের ছেলে। আচ্ছা, এখানে আপনার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, এক সময় আমাদের সন্দীপের যে ঐতিহ্যগতভাবে আমরা খুবই এগিয়ে, এক সময় দাতব্য মানে চ্যারিটির দিকে মানুষের একটা ধাপ ছিল, যে বর্তমানে কমে গেছে। বাড়ির সামনে দেখা গেছে যে অনেক জমি আছে, অনেক স্কুল ডোনেট করতো। এই জিনিসটা কমে গেছে মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয় এই জিনিসটার কারণে সন্দীপের মানুষের মাঝে আসলে বলতে কি, এক সময় মানির মান, দানির দান, ত্যাগী ত্যাগ, এটার প্রতি মানুষের মর্যাদা দিত। এমন ঘটনা বলিও আছে আমার জানা মতে, সন্দীপের মোল্লাপাড়া মসজিদ করেছে এখন আজমত আলী হাজি সাহেব, আজ থেকে 100 বছর আগে মসজিদ করেছে, এবং ওই মসজিদের নাম ছিল তার নামে পরে, এবং সে প্রায় 3 সম্পত্তি ওয়াকফ করে দিয়েছেন। পরে দিয়ে দেখা যায় যে পরবর্তী জেনারেশন তার নামটা গুছাই দিয়া এটা মোল্লাপাড়া মসজিদ করেছে। তাহলে দাঁড়ির দান মানুষের স্বীকার করে না, ত্যাগী ত্যাগ স্বীকার করে না, গুণীর গুণ স্বীকার করে না। তো এই জন্য এটা গ্র্যাজুয়ালি মানুষ একের প্রতি অন্যের যেই আন্তরিকতা, যে বিশ্বাস, যে ফ্যামিলি টাইপ মধ্যে যেটা বোঝাতো, এটা এখন আর নাই। সামহাউ আই থিঙ্ক এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্স আপন এ হিউম্যান বডি, পরিপার্শ্বিকতা এগুলারই কারণ আমাদের দেশের ছেলেমেয়েরা যেভাবে চলতো আর প্রাচ্য দেশে যেভাবে চলতো, অনেক ব্যবধান ছিল। আজকে আমাদের ছেলেপেলেরা, আমাদের মেয়েরা, বলা উচিত না, ওই প্রাচ্য দেশকেও হার মানিয়েছে। ইট আনএক্সপেক্টেড, আমি এটা কল্পনা করি নাই। মার্কেটে গেলে দেখা যায় আমাদের মেয়েরা, তাদের আর লম্বা চুল এখন আর নাই, এগুলো অনেক মানে সামাজিক নষ্ট হয়ে গেছে। এই জন্য এটা পরবর্তী জেনারেশনকে দোয়া করি যেন এগুলোকে, খারাপ জিনিসগুলোকে উপেক্ষা করে সামনের দিকে আগে। শেষ হায়ান্নে আপনি মানে উপনীত, আমরা আপনার দীর্ঘ হায়াত কামনা করি। তারপরেও মানে সন্দীপকে নিয়ে বা এই প্রজন্ম এই সময়কে এগিয়ে নিতে আপনার দেশের থেকে আপনি মানে সমাজকে আরও কি দিতে চান? আপনার কি স্বপ্ন কাজ করে, যেটা হয়তো জীবনে আপনার ইচ্ছে আছে কিন্তু করতে পারেননি, এরকম কোনো কিছু আছে? না, আসলে আমি সন্দীপকে, সন্দীপের জন্য, সন্দীপ রক্ষার জন্য, যেটা হয়তো মরহুম মরদলক সাহেব মরে গেছেন, আল্লাহ ওনাকে ব্যস্তভাষী করুক, আমি ওনার সান্নিধ্যে ছিলাম সবসময়, অনেকে জানেন, আপনারাও জানেন। সন্দীপ রক্ষার জন্য, সন্দীপের মানুষের মানবিক সেবার জন্য হক সাহেব হসপিটাল করেছেন,
স্কুল করেছেন, দাতব্য চিকিৎসালয় করেছেন। আমিও আমার গরিবী হাওলাতে যতটুকু পারছি মসজিদ মাদ্রাসা, মানুষের ভরণ পোষণের ব্যবস্থা, চাকরি বাকরির ব্যবস্থা চেষ্টা করেছি। অ্যাজ মাইজ পসিবল আমি করেওছি। সামনেও পরবর্তী জেনারেশনকে বলবো টু লাভ ম্যানকাইন্ড ইজ টু লাভ গড। মানবের সেবা আল্লাহর সেবা। তোমরা আল্লাহর প্রতি যদি তোমার অগাধ বিশ্বাস থাকে, তোমার মানবতাকে উঠে ধর্ম নিয়ে কারাকারি সিরাসিরি এটা ভালো জিনিস না। সব ধর্ম আল্লাহর ধর্ম। আল্লাহ মানুষকেও বানাইছে, আল্লাহ ফেরেশতাকেও বানাইছে, আল্লাহ শয়তানকেও বানাইছে। সুতরাং দুনিয়াতে যত ধর্ম আছে সব ধর্মের উপরে আমি মনে করি মানব ধর্ম। ধর্ম নিয়ে আজকে ইন্ডিয়াতে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে, হিন্দু মুসলমান, এটার থেকে দূরে থাকার জন্য আমি আমার পরবর্তী জেনারেশনকে অনুরোধ করবো। বোমাবাজদের এমন কি জীবনে এমন কি কোনো স্মৃতি আছে যেটা আপনার মনে পড়লে কষ্ট আসে, মানে খুব দুঃখ পান, কষ্ট লাগে? আমার মনে একটা জিনিস, আমার কিছু জমি ছিল সীতাকুণ্ডে, আমি ওগুলো দেখার জন্য একদিন গেছিলাম। দেখলাম গাড়িতে পেট্রোল বোম মারে দিছে। আচ্ছা, সেটা কি শিবির কি বা বিএনপি বা কি কি খারাপ লোকগুলো আছে আমি বলতে পারি না, এক একজনে এক এক করছে। এভাবে একবার না একাধিকবারই ঘটনাটুকু করছে। এগুলা মানুষ মেরে তো লাভ নাই। মসজিদে মুসলমানেরা নাকি বোমা মারে, এটা আপনারাও দেখছেন শুনছেন। নামাজ পড়ার সময় বোম মেরে মানুষ মেরে ফেলছে। আমার ওজন পার্কে ইমামকে মেরে ফেলছে, মসজিদের ইমামকে। তো এগুলো আমি খুব ঘৃণা করি এবং আল্লাহর কাছে কই আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন এবং মানুষকে মানুষ হিসাবে বাঁচার জন্য সেই তৌফিক জোগান। এছাড়া আসলে আমার এমন কিছু নাই যেটা এই আর কি। আমার বয়স অনেক হয়ে গেছে, শারীরিক অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। রাজনীতিতে আসবেন কখনো এর শেষ মুহূর্তে? কি মনে হয়? আপনার কখনো এই আমি নেত্রীকে এবারও বলেছি আমাকে যদি কোথাও কাজে লাগাইতে হয় আমার অ্যাজ মাইজ পসিবল আমি কাজে লাগবো। দলীয় স্বার্থে, দলীয় স্বার্থে, বাংলাদেশের সাথে, বাঙালির মুক্তিযুদ্ধের সাথে, চেতনার সাথে। মুক্তিযুদ্ধের চেতনার সাথে। না, আপনার তবু দীর্ঘদিন রাজনীতি করেছেন, সেই রাজনীতির আলো থেকে আপনি কি নমিনেশন চাইবেন আপনার জীবনের শেষ বয়সে? না, আমি কোনো নমিনেশন চাবো না। দলের পক্ষে দলের পক্ষে যাকে মার্কা দেয় ও তারে ভোট দেবে, জীবিত থাকলে আর কি। শারীরিকভাবে তো ভালো না। দলীয় আর নেত্রী যদি বলে নমিনেশন নেওয়ার জন্য, আমি অবশ্যই নেব। হ্যাঁ, আমি বলেছি যে যদি নেত্রী মনে করে যে আমাকে দিলে কিছু হবে, আমি অবশ্যই দেব, করব। আপনি নিজে নেত্রীকে থেকে কি ওখানে বলেছি। আপনার নিজে থেকে কি আমার স্বভাব হওয়ার কিচ্ছু নেই। সব পেয়েছেন? আমি সব পেয়েছি। সবসাথে যেটা পেয়েছি বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার পেয়েছি। দ্যাটস ইট। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকেন। আর আপনি এই জিনিসটা রাখেন এখানে